যেমন ভাবনা তেমনই কাজ। বিকেলবেলা হঠাৎ করেই প্ল্যানিং হলো ফুচকা খাওয়ার, তাই আমি আর ভাই মিলে চলে গেলাম ফুচকা আনার জন্য। আমাদের বাড়ির দোকানে তো ফুচকার পাঁপড়গুলো বিক্রি হয়, তবে এখন শেষ হয়ে গেছে। আর হঠাৎ করে যেহেতু আমাদের ফুচকা খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই আর অপেক্ষা না করে আমরা চলে গেলাম ফুচকা আনার জন্য। আর ওই দিন বৃষ্টি দিয়েছিল, তো রাস্তা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছিল। কিন্তু আমরা তো থেমে থাকিনি, আমরা 20 টাকা নিয়ে চলে গেছিলাম ফুচকা আনার জন্য ছাতা নিয়ে। তো এখন ফাইনালি ফুচকাগুলো নিয়ে চলে আসলাম, আর এখন তেলে ভেজে ফেলছি ফুচকার পাঁপড়গুলো। আর আমরা তো বাড়ির দোকানে যে ফুচকা থাকে, তো সেগুলো তো আমরা আনলিমিটেড খাই ভেজে, কারণ দোকানে তো থাকেই, লাগলে আনতেও পারি। কিন্তু 20 টাকার ফুচকা কতটুক দেবে জানি না, তাই আমি আর ভাই 20 টাকা নিয়ে যতটুক দেবে সেতটুকুই খেতেই হবে। আমরা 3 ভাই বোন মিলে ফুচকা খাবো। তো এখন ফুচকার পাঁপড়গুলো আমি এদিকে ভেজে ফেলছি, আর ভাজা কমপ্লিট। ফুচকাগুলো ভেজে নেওয়ার পর দেখতেই পারছেন অনেকটাই ফুচকা হয়েছে। আজকে তেঁতুল জলটা গুলে ফেলেছিলাম আগেই, আর আলুগুলো সিটি দিয়েছিলাম কুকারে, তো তাড়াহুড়ো করে হয়ে গেল ফুচকা রেডি আমাদের। এখন আমরা 3 ভাই বোন মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো। টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।